এসে গেছি আবার আমার নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ রাস্তা খুব জ্যাম আছে। হ্যাঁ, আমরা কি করবো বুঝতে পারছি না। ঠিক আছে, এটা বলে তুমি তো বলে দিলে, আমি আর কি বলবো। ঠান্ডাও পড়ে গেছে দেখতে পাচ্ছ। আমাদের নাক থেকে ঠান্ডা পড়েনি, আমার জন্মদিনের দিনই বেশি ঠান্ডা ছিল। আজকে মোটামুটি আছে, আজকে খুব একটা ঠান্ডা নেই। যাই হোক, ও তো বলেই দিল আজকে আমাদের নাক থেকে জল বেরোচ্ছে, তাও আমার জোশে বেরোচ্ছে। জোশ আমাদের মধ্যে কত তোমার নাক থেকে বেরোচ্ছে, আমার নাকে শুকিয়ে গেছে। তোমার নাক। যাই হোক, তো আজকে আমাদের শুটের লাস্ট ডে, কারণ এরপরে তো আর সময় নেই। আর কি বলবো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কবে কবে। আর বেশি দিন নেই হাতে, এটুকু বলে রাখছি। শুধু ডেটটার অ্যানাউন্সমেন্ট করছি না, এটাই। বলতে পারো কয়েকদিনই হাতে আছে, এরকম একটা ব্যাপার। কদিন পর আমি এই বাড়ি ছেড়ে ওই বাড়ি চলে যাবো। যা কষ্ট, এটা আমি কেঁদে দেবো। এখন দেখি চোখে ছল ছল হয়ে যাচ্ছে। আর কদিন বাকি, কাট নাক কান এমনি করে ভালো হচ্ছে। যাই হোক, তো আজকেই লাস্ট, যেগুলো যা টুকিটাকি জিনিসগুলো বাকি ছিল অলমোস্ট হয়েই গেছে। তো আর একটা দিন আমরা বলেছিলাম বলে আজকে সেই জিনিসগুলো করবো। কিছু কিছু আমাদের রিকোয়ারমেন্টস ছিল ওর কাছে। তো সেই হিসেবে আমাদের আজকে লাস্ট যাচ্ছি। দেখা যাচ্ছে আজকে কী করতে পারি। আজকের লুকটা একটু ওয়েস্টার্নের উপরে, লেজার পরছে, আর আমি একটা ওয়ান পিস টাইপের পরেছি, কিন্তু একদম শর্ট না, আবার খুব লং, মাঝামাঝি একটা ব্যাপার। তো চলো, আজকে লোকেশন খুব দূরেও না, আজকে আমাদের এরিয়ার মধ্যে। আজকে যাচ্ছি হচ্ছে, প্রথম প্ল্যান ছিল হচ্ছে আলিপুর জেল, কিন্তু সেটা আমাদের কপাল খারাপ, কালকে থেকেই নাকি ওখানে শ্যুট বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, অনেক দিন ধরেই এটা যদি আমরা 28 তারিখ বা 27 করে নিতাম, তাহলে এই জিনিসটা হতো না। তো যাই, আজকে আমাদের এখানকার মধ্যে হচ্ছে রবীন্দ্র সরোবর। ওই ফেস থেকে এই দাঁড়িয়েছে তো, এখান থেকে সোজা হচ্ছে এইদিকে এতটা না। আজকে আর কি লাগে হাতটা নামানো, মাথাটা একটু একসাথে হাত এই হাতটা বাহাতে ওই তখন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যা। আরে ভাই, Three, two, one, and action. আরে তারা হাত তো একটা ফিল নিয়ে ধরবে, ধরে তারপর টানবে।
যখন হাতটা ধরতে ধরো হাতে ধরতে করতে হবে হাতের সামনে রাখো ধরো এই দাঁড়িয়ে থেকে না হালকা একটু মুভমেন্ট রাখো তখন বসাতে পারবো তোমারে বললাম দাদা তো ঠিকই আসছিলাম 3, 2, 1 action টান ট্রাইবো টানতে যাও Okay. খালি লিফটে শিফট করে নিজের দিকে দেখতে ওকে এখন আউট 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 যদি হাতটা নামানো হয়েছে এই একটা হাত নামানো হয়েছে যখন তার মানে অ্যাকশন বলবো এই হাতটাও তোমরা উঠছো মুখটা উঠে যাচ্ছে 3, 2, 1 action हाथ हो गए हाथ है चलो 3, 2, 1 action এক জায়গায় কমপ্লিট হয়েছে আর এক জায়গায় এসে মানে একই চত্বরেই কিন্তু ঘুরপাক খাচ্ছে এদিক ওদিক যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক আজকে না আমার কেন জানি না মানে ভীষণ ভুল হচ্ছে মানে যেটা আগের দিন খুব স্মুথলি হচ্ছিল আজকে যেন কেমনি একটা হচ্ছে তো দেখা যাক নেক্সট রোল আজকে আবার ও ঠিক করছে ট্রেনিং নিয়ে নিয়েছে দুদিন করে করে চলো হাতে দৌড়াতে হবে হ্যাঁ পেছনে কুকুর তাড়া করেছে আমার দেখাতে হবে দৌড়াতে হবে এই মনেছে হাসাহাসি গল্প হয়ে চলো তো আমাদের ভিতরে লোকেশনে যা যা ছিল সেগুলো তো নিয়ে নিয়েছি ক্লিপিং চলো আমাদের শ্যুট তো কমপ্লিট আর সবারই মোটামুটি খুব খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম তান্দুর হাউসে আর এটা তো বাঙালির মানে বিশেষ করে কলেজ স্টুডেন্টদের ভীষণই ইমোশন বলতে পারো এই জায়গাটা কারণ এখানে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে মানে তোমার পকেট ফ্রেন্ডলি তুমি যেটাই নেবে না কেন আর এটা অনেক দিন আগেকার পুরনো একটা রেস্টুরেন্ট তো যাই হোক আমরা এখানে নিয়েছিলাম ওরা তো বিরিয়ানি নিয়েছিল আর আমি বিরিয়ানি অতটা ভালো লাগে না বলতে তো সেই কারণে আমি নিয়েছিলাম এই একটা কম্বো মানে মিক্সড ফ্রাইড রাইস তার সাথে ছিল চিলি চিকেন আর একটা সুইট অ্যান্ড সাওয়ারের চিকেন তো এই কম্বোটা আমি নিয়েছিলাম আচ্ছা না আমাদের কিন্তু একটা লুকটা অন্যরকমের লাগছে জানো গো যেমনি মনে হচ্ছে আমরা কোনো একটা পার্টি ফাইটি করতে যাবো একটা রক ব্যাপার যাবে নাকি 25 তারিখে বিয়ে পরে না এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম এসে একটুখানি ফ্রেশ হলাম বলতে গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম করে এখন আবার বেরোচ্ছি আমার যে ব্লাউজগুলো বানাতে দেওয়ার ছিল সেগুলোকে আনতে হবে সেটা এখানে না গড়িয়াহাটে দিয়েছিলাম তো সেইখানে যাচ্ছি এখন তো আরও টুকিটাকি কিছু কাজ আছে আমার কাজ আছে বৌদি ভাইয়ের কাজ আছে তো সেইগুলোকে এখন দেখি চলো বেরোই মোটামুটি এখন 6:45 বাজতে যায় তো চলো লেট হয়ে গেছে বৌদি ভাই আর আমি কুদঘাটে মিট করব তারপরে যাব আমি তো মেট্রো কার্ডটা নিতেই ভুলে যাচ্ছি তো এটা নিয়ে নিই আগে চলো ননদ বৌদি দুজনে মিলে শপিং করতে বেরিয়ে পড়েছি এই শপিং আমাদের আর শেষ হওয়ার না বিয়ের দিনও আমাদের মনে হয় বেরোলে ভালো হয় হ্যাঁ
এদিকে বর এসে ডাকাডাকি করবে, কিন্তু আমাদের শপিং কমপ্লিট হয়নি তখন। যাই হোক, মানেই এরকম হ্যাঁ। যেমন হাজার কথাই হয়, ঠিক সেরকম বিয়ের আগে হাজার জিনিসপত্র মনে পড়ে আর সেইগুলো টুকটুক করে কিনতে হয়। একবারে কোনো কিছু প্ল্যান করে তুমি বেরোও হয় না। হ্যাঁ তো আজকেও প্রচুর কাজ আছে, মানে আমি তো শুধু ভেবেছি হয়তো বৌদি ভাই একটা জিনিস কিনবে, কিন্তু একটা লম্বা লিস্ট নিয়ে এসছে। তো আমার কাজটা আগে আর হচ্ছে গিয়ে মানে ব্লাউজটাকে নেবো, তো সেই কারণে ওটা আগে নিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। আর হ্যাঁ, আমি যেখান থেকে নিচ্ছি সেটা আজকে আমাদের বলে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি বিয়ের যে বেনারসিটা ওটা একটু ডিজাইনার করেছি, তো সেই কারণে আমি গড়িয়াহাটে জি ওয়েন্ডিলাতে ওটা বানাতে দিয়েছিলাম, তো ওটাই আনতে যাচ্ছি সবটা। দেখো তো মাম্পু, এইগুলো না হয়ে একদম এক লেভেলে হলে বেশি ভালো লাগে। হ্যাঁ, এই মাঝখানে এগুলোর দরকার নেই, মানে এরকম হলে একদম সিম্পল একটা লাইন। একটা লাইন। এবার কোথায় যাবো গো? হ্যাঁ, ওখানে কালেকশনগুলো অতটাও চোখে লাগার মতো না। এবার যাব হচ্ছে বাজার কলকাতা। তারপরে ওই ব্লাউজের দোকানটাতে যাবো। কোনটা যেন? যেখান দিয়ে আমরা নিলাম আগের দিন। ও কি জানো? আরে আমার যে পেটিকোটটা ও গৌরাঙ্গ। হ্যাঁ, আজকে ওই দোকানটা ওদেরকে একটু ভালো করে দেখাবো। একটা বিঙ্গ আছে দেখাচ্ছি, কিছু মন্দাজ ডিজাইন। এটা তো কমন ডিজাইন হয়ে গেছে, এটা সবাই করছে আজকে। এই হলুদটা আমাকে একটু দেখাবে তো। কোনটা দেখি? শাড়িটা দেখি। হলুদ পিঙ্কটা আমার বেশি ভালো লাগে। রানীটাই তো ভালো লাগবে, রানীটাই ভালো লাগবে না? আর বিয়ে তো কালোটা না নেবো নাকি পুরো সাদার মধ্যে নেবো? কারণ আমার তো দেখো তোমার ওই শাড়িটার কালার ওয়াইন, ওয়াইন কালার বলে আমি এটা দেখছিলাম। এটা ভায়োলেট কালার আসছে। তুমি হয় পিচ কালারের উপর বা হোয়াইট স্টোনের উপর কিছু নাও। এটা পুরো হোয়াইটের মধ্যে আসবে গো, এরকম টাইপের। তাহলে পিচ কালারের উপরে দেখো, কানে ধরো, কানে ধরো, তোমার উল্টো করো আর ওইটা করো। ওইটা বেশি ভালো লাগে। এটা আমারও ওটা চোখে লেগেছে, এটা বেশি ভালো লাগে। কারণ এটা একদম পুরো হোয়াইটের মধ্যে ব্যাপারটা আছে। এটা বেশি ভালো লাগে। এটা কততে দেবে বলো? না শুধু হাত তুলে এগুলো হবে না, এগুলো হবে বাইরের, এগুলো হবে লম্বা বড় সাইজ। এগুলো 250 আছে, 280 আছে। এইগুলো আলাদা রেঞ্জ, 250 আছে, ওর থেকে কম রেঞ্জ আছে। আগের দিন যখন আমরা ব্লাউজের শপটাতে এসেছিলাম, তো সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এই শপটা কোথায়, আর পুরো ডিটেলস চেয়েছিলে। তাই ভাবলাম আজকে যখন আবার এসেছি তাহলে তোমাদের সাথে পুরোটা শেয়ারই করে দিই। তো এই শপটার নাম হচ্ছে গৌরাঙ্গ, আর এই শপটা আছে গড়িয়াহাটে। গড়িয়াহাট বলতে গড়িয়াহাটের মোড় থেকে তোমরা সোজা পার হয়ে এসে, যেটা জুডিওর দিকে রাস্তাটা যাচ্ছে, সেই ফুটপাথ ধরে হেঁটে আসলেই 2 মিনিট লাগবে হয়তো। তো বাঁ হাতে এই শপটা পড়বে, আর একদম বড় বড় করে লেখা আছে গৌরাঙ্গ বলে। তো এই শপটার ব্লাউজের হিউজ সম্ভার আগেই বলেছিলাম। যাই হোক, ব্লাউজের কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি এই গোপুর জিনিসপত্রের দোকানে, মানে ওর জন্য একটা জামা কাপড় নিতে হবে। তো আমি এখান থেকে মোট 3টে জামা নিয়েছিলাম, একটা কম্বল নিয়েছিলাম, আর এখানকার কালেকশনগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এত সুন্দর সুন্দর, পুরো আমরা বিয়েবাড়িতে সাজবো আর ওরা কি সাজবে না, সেটা কি কখনো হয়? তাই জন্য ওদের জন্য জামা নিয়ে নিলাম। শপিং, গোপুর শপিং, সবার শপিং করলা, মনে রেখে করি। এটা সরিয়ে দিবি তো। মানে সামনে কি আছে, মানে বাসের চেয়ে কোনটির ধার বেশি? হ্যাঁ হ্যাঁ, এইটা নেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে সৌরভদের বাড়ি থেকে এই বাড়ির গোপুর জন্য, মানে দু তরফের কেনাকাটাই ওর ওপর দায়িত্ব পড়েছে, তো এটা নিয়েছে। আর আমার কম্বলটা তো আমি দেখালামই। আজকে কি তুমি সবকটা নিতে পারবে যেগুলো প্ল্যান করে এসছো? ও কিনতে এসছে, সেখানে আমিও কিনে নিচ্ছি। আর আজকে প্ল্যানই ছিল না কিছু কিনবো। করে নিয়েছি, এইটা নিয়েছি। হ্যাঁ, এটা ভালো, এটা দারুণ লাগছে দেখতে। সত্যি তো। কত এটা? কত করে নিল? তাহলে আমিও একটা নিয়ে নিই, বেচারা ছোট মানুষ। এখন শীতকাল, হ্যাঁ, শীতকালে হ্যাঁ। কম্বল দরকার হয়। আরো আছে, কালারও সুন্দর সুন্দর। এটাও তো ভালো কালার। হ্যাঁ, ওটাই তো আমি প্রথম দেখাচ্ছিলাম। দেখে দাও তো একটা। রেডি, হাতে এতগুলো ব্যাগ হয়ে গেছে, তবুও এখন ঢুকছি স্টুডিওতে। অসাধারণ, কিন্তু এখানে তো ভিডিও করতে দেয় না, আবার কিন্তু ক্যাক শুরু করে দেবে। হ্যাঁ,
এই কম্বো এই দোকানটার সামনে এসে দাঁড়িয়েছি মানে বসে। আমার আজকে খিদেই নেই, আমি তো দুপুরবেলা ওসব খেয়েছিলাম বলে এত বেলায় খেয়েছি আর খিদে ছিল না। তো বৌদি ভাই খেলো, আমি একটুখানি ওর কাছ থেকে নিলাম। তারপরে চলো এইসব পুটলি পোটলা নিয়ে বসে আছি। আর এতক্ষণ ব্লগ করার কথা খেয়ালই ছিল না। আমাদের খাওয়া চ্যানেলের নাম জিজ্ঞেস করো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ব্লগ করছি। আমি ভুলেই গেছিলাম সিরিয়াসলি, আমি গল্প করছিলাম দুজনে মিলে, এত গল্পে ঢুকে গেছি, ওর খাওয়া হয়ে গেছে, আমি সেগুলোও কিছু দেখাতে পারিনি। যাই হোক চলো যাই। আবার কিসে দিয়ে কি হয়ে যাবে দেখিও না বেকার, ইউটিউবের সমস্যা অনেক কিছু। আর কিছু না তো, ব্যাস চলো। একটা চকলেট দিয়ে দাও আর একটা ফ্রুটসের দাও। এটাও আছে, টাটা টাটা টাটা।